ব্যাসকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করে। তো ব্যাস ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10 সেন্টিমিটার। তো এখানে আমরা ক্ষেত্রফল বের করার আগে আমাদেরকে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু আমরা জানি ব্যাসকে 2 দ্বারা ভাগ দিলে ব্যাসার্ধ বের হয়ে যায়। তাহলে ব্যাসকে 10 রে 2 দ্বারা ভাগ দিলাম, তাহলে এখন কি হয়ে যাবে, আমাদের ব্যাসার্ধ বেরিয়ে যাবে 10কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে 5 সেন্টিমিটার। এক্ষেত্রে আমাদের কি বেরিয়ে গেছে, ব্যাসার্ধ বের হয়ে গেছে। এক্ষেত্রে ক্ষেত্রফল কত, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তো পায়ের মানটা কত, পাই হচ্ছে নির্দিষ্ট, এর কনস্ট্যান্ট, এর কোনো পরিবর্তন হবে না, ধ্রুবক থাকবে। আর এর মান কত পেয়েছি আমরা 5, 5-এর উপর আর এর উপর স্কোয়ার মানে 5-এর উপর স্কোয়ার। তো এক্ষেত্রে পাই ইন্টু 5 স্কোয়ার করলে কত 25। তো এক্ষেত্রে রেজাল্টটা আসতেছে কত 25 পাই। এটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এবং এটা সেন্টিমিটার হলে আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে এর একক হিসেবে বর্গ সেন্টিমিটার হবে, সিএম স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার হবে ক্ষেত্রফলের এককটা এক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বৃত্ত সংক্রান্ত আরও কিছু সমস্যা নিয়ে আমরা এখানে এসেছি। এখানে আছে একটি প্রশ্ন আছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত, সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। বৃত্তের পরিধি এবং ব্যাস, এক্ষেত্রে দেখেন এটা অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল, অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল এটি। তো এক্ষেত্রে দেখেন বৃত্তের পরিধি আর ব্যাস এটার অনুপাত বের করতে বলছে। এখানে বৃত্তের পরিধি সমান আমরা কি জানি, বৃত্তের পরিধি ভাগ হচ্ছে ব্যাস। এখানে পরিধি হচ্ছে 2 পাই আর ব্যাস হচ্ছে 2 পাই। ব্যাসটা আমরা কি লিখতে পারি, 2 পাই লিখতে পারি। তো এটাকে যদি আমরা অনুপাত করি তাহলে কি পাওয়া যাবে, এই 2 কাটা এই ব্যাসে 2r, ব্যাস হচ্ছে 2r কিন্তু এক্ষেত্রে। তো আর যদি কেটে দেই, তো এক্ষেত্রে কি আছে, উপরে আস্তে আস্তে পাই, ঠিক আছে, পাই বাই কত 1। তো পাই বাই হচ্ছে কত 1। এখন আমরা পাইটাকে কি লিখতে পারি, এই আমরা যদি এখন লিখি পাই অনুপাত কত 1, বা এই পাইকে লিখতে পারি আমরা হচ্ছে 22 বাই হচ্ছে 7, অর্থাৎ 22/7 হচ্ছে পায়ের নির্দিষ্ট মান, যেটাকে আমরা অন্যভাবে লিখতে পারি 3.1416 এটাও লিখতে পারি। আবার 22/7ও লেখা যেতে পারে, পায়ের যে নির্দিষ্ট মানটা আছে সেটা। তো এক্ষেত্রে 1কে আমরা 1 হচ্ছে এটা 1-এর সাথে যদি 22/7 অনুপাত 1 অনুপাত হলে এটা তো আমাদের হয় না, ইকুয়াল হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অনুপাতটা দাঁড়াবে সেটা হচ্ছে 22 অনুপাত কত 7, অর্থাৎ পরিধি আর ব্যাসের অনুপাত হচ্ছে 22 অনুপাত কত 7। এটা হবে সঠিক আনসার।